চিঠি দেওয়া হয়েছে, আমাদেরকে 2 মাস 6 মাস আগে কোনো কিছু জানানো হয় নাই, 1 সপ্তাহ আগে জানানো হয়েছে। আমরা কোথায় এখন যাব বলেন? আপনারা বলেন। আপনাদের মিডিয়া ভাইদের কাছে আকুল আবেদন, আপনারা আপনাদের নিউজের মাধ্যমে আমাদের এই অসহায় নারীদের কথা চিন্তা করে আপনারা প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আমাদের অধিদপ্তর পর্যায়ে আমাদের এই এগুলা আপনারা তুলে ধরেন, যাতে মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, উনি নারীর কষ্ট বোঝে, মেয়েদের কষ্ট বোঝে, গৃহহীনদের গৃহ দিয়েছে উনি, সেই দিক দিয়ে উনি অনেক দরদি, উনি অনেক আমাদের বিশ্বাস উনি আমাদেরকে নিরাশ করবে না। আমরা যেহেতু এখানে আছি, উনি আপনাদের যদি নিউজের মাধ্যমে ওনার কাছে যায়, আমরা আশা রাখছি আমাদের প্রধানমন্ত্রীর কাছে উনি আমাদেরকে কোনো একটা দিক করে দিবে, আমাদের চাকরিটা আমাদেরকে ফিরিয়ে দিবে। শুধু আমার এটাই আবেদন। আপনি বলেন আপনারা একটা অসহায়, আপনারা তো মূলত অসহায় গ্রামের যে মানুষগুলো ছিল নারীরা, তাদেরকে সেবা দিতে হতো। যদি আপনাদের এটা বন্ধ হয়ে যায়, তারা ঠিক সেবা পাবে? তাদেরকে কি অসুবিধা হতে পারে? না, তারা সেবা পাবে না। সেবা কিভাবে পাবে? তাদের সাথে তো আমরা একটা পরিবারের অংশ হয়ে গেছি, যারা গর্ভবতী নারী তাদেরকে আমরা প্রসবের সময় 4টা চেকআপের কথা বলি, তারা কিভাবে কি খাবে, কি করবে, সব দিক দিয়ে আমরা উদ্বুদ্ধ করি তাদেরকে, এবং তাদেরকে ওইটাও আমরা আশ্বাস দেই, আপা আপনার যখন ডেলিভারির সময় হবে, যখনই হোক, সেটা রাত হোক, যখন হোক, আপনি আমাকে ফোন দিবেন, আমি আপনার সাথে যাব। এবং যেটা কিশোরী সেবা, শিশু সেবা, 0 থেকে 5 বছরের শিশুগুলা, ওগুলা কি খাওয়াতে হবে, তারপর 5 বছরের পর যারা আছে তাদেরকে কি করতে হবে, শুধু আমরা পদ্ধতির ভিতরে সীমাবদ্ধ না, আমাদের কাজ FW এদের মতো তালে তাল মিলানো, তাদের থেকে আমরা ডোর টু ডোর গিয়ে সবকিছু পরিচালনা, সবকিছু দেখি। ওনারা শুধু 3 মাসের একটা ডিপো দেয়, আমাদেরকে 3 মাসের ডিপোটার কোনো ট্রেনিং দেওয়া হয় না, সেজন্য আমরা এটা দিতে পারি না। কিন্তু ওনারা সরকারি ভাতা, সরকারি যেসব উৎসব ভাতা পায় সেগুলো ওনারা পায়, কিন্তু আমরা সেই উৎসব ভাতাও পাই না। আমরা শুধু একটা ভাতার উপর কাজ করি, সেদিক দিয়ে বিবেচনা করে আমাদের এই অল্প পয়সায় তাও আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমরা সন্তান নিয়ে 2টা ডাল ভাত খেয়ে আমরা সুস্থভাবে জীবনযাপন করতেছি, বাচ্চাদের পড়াশোনার খরচ চালাচ্ছি। আমার একটা বোন অসুস্থ হয়ে পড়ছে,